বর্তমান সরকারের অন্যতম প্রধান একটা অগ্রাধিকার হচ্ছে কর্মসংস্থান সৃষ্টি করা। এমন একটা বাংলাদেশ আমরা গড়ে তুলতে চাই যেখানে আমাদের সবচেয়ে বড় যে দুটা ডেমোগ্রাফিক গ্রুপ রয়েছে, আমাদের প্রচুর তরুণ তরুণী রয়েছে, ডেমোগ্রাফিক ডিভিডেন্ট, আমাদের প্রচুর নারী রয়েছেন, আমাদের পপুলেশন 50%-এর উপর উইমেন। এই তারুণ্যকে এবং নারীদেরকে প্রাধান্য দিয়ে আমরা কিভাবে কর্মসংস্থান তৈরি করতে পারি, কিভাবে একটা হলিস্টিক ইকোসিস্টেম তৈরি করতে পারি। বর্তমানে আমাদের এডুকেশন এবং এমপ্লয়মেন্টের মাঝে কোনো কানেক্টিভিটি নাই। আমরা মনে করি স্কিল এবং টেকনিক্যালিটি হচ্ছে সেই এডুকেশন এবং এমপ্লয়মেন্টকে ব্রিজ করার মেথড। সো আমরা কিভাবে আমাদের শিক্ষা ব্যবস্থার ভিতরে আরও বেশি যোগ্যতা, দক্ষতা নির্ভর কার্যক্রম সৃষ্টি করতে পারি, কীভাবে ইন্ডাস্ট্রি একাডেমি কোলাবোরেশন বাড়াতে পারি। আপনাদের অনেক এনজিও আছে বিভিন্ন রকমের ট্রেনিংয়ের কাজ করছেন, সেখানে গভর্নমেন্ট আরেকটু কীভাবে আপনাদেরকে সাপোর্ট দিতে পারে, আপনারা কীভাবে গভর্নমেন্টের এন্ড গোলটাকে ফ্যাসিলিটেট করতে পারেন। এই দ্বিপাক্ষিক সম্পর্কটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা সামনের দিনে সেভাবেই বাংলাদেশকে গড়ে তুলতে চাই যেখানে আমাদের শিক্ষা, কর্মসংস্থান, দক্ষতা এই প্রত্যেকটার ভিতরে সমন্বয় থাকবে। আমরা একটা হলিস্টিক ইকোসিস্টেম গড়ে তুলব। ফর ইনস্ট্যান্স, অনেকে আছে বাংলাদেশে যারা হয়তো একটা সার্টিফিকেট ডিগ্রির জন্য নিচ্ছেন, বাট প্রত্যেকের তো অনার্স মাস্টার্স করার আসলে প্রয়োজন নাই। এটি সরকারের বিনিয়োগ, সময়ের বিনিয়োগ, ব্যক্তিগত বিনিয়োগ, কিন্তু অনার্স পাস করার পরে দেখা যাচ্ছে তার চাকরি হচ্ছে না, কিংবা দেখা যাচ্ছে এমন একটা চাকরিতে শিখে ঢুকছেন যেখানে মেট্রিক পাস বা এসএসসি পাস করলেই হয়। তার মানে কি, ইটস এ রং ইনভেস্টমেন্ট ফ্রম এভরি পার্সপেক্টিভ। আমরা সেই কালচারটা সবাই মিলে গড়ে তুলতে চাই যেখানে টেকনিক্যাল এবং ভোকেশনাল এডুকেশনকে প্রায়োরিটাইজ করবো আমরা। আমাদের সবার যে এসএসসির পরে এইচএসসিতে যেতে হবে তা না, এইচএসসির পর সবাইকে অনার্স করতে হবে তাও না, আবার অনার্সের পরে মাস্টার্স করছে, মাস্টার্সের পর পিএইচডি করছে। অনেকেই আছে পিএইচডি করার পরও তাদের কর্মসংস্থান হচ্ছে না। তার মানে আমাদের কনসেপচুয়াল কিছু প্রবলেম আছে যেগুলো নিয়ে আমাদের কাজ করা প্রয়োজন। উই নিড টু আন্ডারস্ট্যান্ড যে একটা ডিগ্রি বা যে কোনো সার্টিফিকেটের মূল উদ্দেশ্য শুধুমাত্র পুঁথিগত বিদ্যা না, এটা একটা ব্যবহারিক প্রয়োগ থাকতে হবে। শিক্ষার মূল উদ্দেশ্য সুনাগরিক হিসেবে গড়ে তোলা। একটা বাংলাদেশে ভালো নাগরিক হিসাবে আমাদের যে সততা, যোগ্যতা, মেধা, সৃজনশীলতার প্রয়োজন, সেই শিক্ষা ব্যবস্থা কিন্তু আমরা গড়ে তুলতে চাই। এবং আমরা যখন বলবো যে শিক্ষার সাথে কর্মসংস্থানের সম্পর্ক রয়েছে, দক্ষতা, যোগ্যতার সম্পর্ক রয়েছে, তখন কিন্তু এটা ক্রস কাটিং, শুধু নির্দিষ্ট কোনো মিনিস্ট্রির বিষয় না। আমরা যে বৃক্ষরোপণ কর্মসূচির কথা বলছি, সেই বৃক্ষরোপণ করবার জন্য তো আমাদের লেবার ফোর্সের প্রয়োজন আছে, সেখানে তো সার্টেন কিছু স্কিলের প্রয়োজন আছে। বাংলাদেশ থেকে বিশ্বের অনেক দেশে কিন্তু শুধু ট্রি প্ল্যান্টেশনের জন্য যাচ্ছেন, কিন্তু তারাও কোনো ট্রেনিং পাচ্ছে না। আমরা যদি সেই ট্রেনিংটা দিয়ে পাঠাই, খুব ছোট্ট একটা ট্রেনিং, কয়েক ঘন্টা ট্রেনিং লাগবে বৃক্ষরোপণ জানার জন্য, বা সেই নলেজটা আমাদের জানা প্রয়োজন। তো আমরা যদি আমাদের টোটাল ইকোসিস্টেমটাকে সেভাবে ডেভেলপ করি যে সরকারের যে কোনো পলিসি বাস্তবায়নের ক্ষেত্রে আমরা স্টেক হোল্ডারদেরকে ইন্টিগ্রেট করবো, বেসরকারি খাত এবং এনজিওর মতামত নিব, যেখানে প্রয়োজন আপনাদেরকে ইমপ্লিমেন্টেশন পার্টনার হিসেবে এম্পাওয়ার করবো, তাহলে কিন্তু আমাদের এই পথযাত্রাটা অনেক বেশি সহজতর হবে। প্রিয় সুধীবৃন্দ, আমরা দেখেছি যে গতকালকে আমাদের নির্বাচিত সরকারের মেয়াদ না, কিন্তু নির্বাচন থেকে 3 মাস পূর্ণ হয়েছে। তো এই যে 3টা মাস হলো, তার মানে কি জনগণের বিশাল একটা প্রত্যাশার বোঝা রয়েছে আমাদের উপর। সেই প্রত্যাশা কি? সেই প্রত্যাশা হচ্ছে এমন একটা বাংলাদেশ গড়ে তুলবো আমরা যেখানে স্বচ্ছতা থাকবে, যেখানে জবাবদিহিতা থাকবে, যা কিছু গত 18 বছরে ছিল না সেই জিনিসগুলো আবার ফেরত আসবে। মানুষের বাক স্বাধীনতা থাকবে, আইনের অনুশাসন থাকবে, এমন একটা বাংলাদেশ যেখানে সমালোচনা করার অধিকার থাকবে, যৌক্তিক এবং বাস্তবসম্মত যে কোনো সমালোচনা থাকবে। আমরা সবাই মিলে তো সেই বাংলাদেশ গড়ে তুলতে চাই যেখানে আমাদের ভিন্নতা থাকবে। আমরা আজকে যারা এখানে আছি এই রুমের ভিতরে সবাই যে জাতীয়তাবাদী আদর্শকে ধারণ করার বিষয়টা তা না, হবেও না। কিন্তু যদি আমরা সবাই মনে করি বাংলাদেশের উন্নয়ন, বাংলাদেশের অগ্রযাত্রা, বাংলাদেশের স্বার্থ, বাংলাদেশের সার্বভৌমত্ব, পরিবেশ সংরক্ষণ কিংবা টেকসই উন্নয়ন ক্ষেত্রে, বৃক্ষরোপণের ক্ষেত্রে, শিক্ষার ক্ষেত্রে, স্বাস্থ্যের ক্ষেত্রে, কর্মসংস্থানের ক্ষেত্রে আমরা যদি সবাই মনে করি হ্যাঁ যেটা বাংলাদেশের জন্য ভালো, আমরা সবাই মিলে সেটা করব, তাহলে কিন্তু আমাদের রাজনৈতিক আদর্শিক ভিন্নতা এখানে আর কোনো আমাদের গুরুত্ব তৈরি করবে না।